আচ্ছা, এটা আপনার কৃষ্ণদাস কবিরাজ মহাশয়ের নিজের হাতের লেখা তো? আচ্ছা 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 একবার মাসিমা আপনার পরিচয় যদি একটু দিতেন। আমার এখানে বাড়ি এটাই বাড়ি? আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি কি ওনাদের কি মানে বংশধর? আচ্ছা, আপনার নামটা যদি একটু মানে বলতেন। অঞ্জলি দাস মহান্ত। একবার বলুন। অঞ্জলি দাস মহান্ত। অঞ্জলি দাস মহান্ত। আচ্ছা 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 আচ্ছা। একটু দাদা হয়েছে কথা বলবে। দাদা, আচ্ছা। আর আপনি কৃষ্ণদাস মহাশয়ের আপনি মানে সম্পর্কে মানে নাতনি নাতনি আর কি এরকম হবেন আর কি? এটা তো ওনার নিজের হাতের লেখা গ্রন্থ। এটা হয়েছে। এই মুহূর্তে আমরা রয়েছি শ্রীপাঠ ঝামটপুর গ্রামে, এবং এখন যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গিয়ে আনুমানিক 550 থেকে 600 বছরের পুরনো, এবং সবথেকে যেটা গুরুত্বপূর্ণ তার থেকেও যে স্বয়ং কৃষ্ণদাস কবিরাজ মহাশয়, যিনি যার ছোঁয়া কিন্তু এই যে পাদুকাচরণ এতে কিন্তু রয়েছে, এবং তিনি এটিকে ব্যবহার করতেন। যদিও সেটা এখন ধরুন কালের সমুদ্রে এটা অনেকটা ক্ষয়িষ্ণু হয়ে গেছে, তৎসত্ত্বেও এনারা এটাকে সুন্দর করে রক্ষণাবেক্ষণ করে রেখেছেন। হ্যাঁ, যেটা আমাদের কাছে একটা ভীষণ বিস্ময়ের বিষয়। তো ভাবতেই আশ্চর্য লাগে, একটা বেশ নস্টালজিক ফিল হয়, অনুভব করি আমরা যে এই খরমপায়ে তিনি এই যে দালান চত্বর আপনারা দেখতে পাচ্ছেন, এই দালান চত্বরে তিনি হয়তো ঘুরে বেরিয়েছেন। হ্যাঁ, তাঁর সেই চরণ স্পর্শ, চরণধুলি, যেটা আমরা আজকে এখানে থেকেও এত বছরের পুরনো তবু আমরা কিন্তু সেটা অনুভব করতে পারছি, যেটা খুবই একটা বিস্ময়ের বিষয়। যাই হোক, আপনারা দেখুন, একটু যদি একটু করে খুলে দিন এটা। আপনারা দেখতে পাচ্ছেন অবশিষ্ট অংশ, আপনারাও এটাকে অনুভব করুন ছবির মাধ্যমে, এবং যদি পারেন এখানে একবার আসবেন, স্বচক্ষে দেখে যাবেন। এখন এনারা এটাকে সংরক্ষিত করে রেখেছেন অনেক যত্ন সহকারে। আপনারা আসুন, এটাকে দেখুন, এবং এতে আপনাদের নিজেদের জীবনও ধন্য হবে। একটা খুব ইন্টারেস্টিং বিষয় আপনারা দেখতে পাচ্ছেন, যদিও এটা কৃষ্ণদাস কবিরাজ মহাশয় উনি হয়তো এটা ব্যবহার করেননি, কিন্তু তার পরবর্তী যে সমস্ত প্রজন্ম তারা কিন্তু এটাকে ব্যবহার করেছেন। এবং দেখুন, আমরাও অনেকে হ্যারিকেন যেটা আমরা ব্যবহার করেছি আজ থেকে বেশ কিছু বছর আগে, হ্যাঁ, তো তার থেকে খানিকটা দেখুন একটু আলাদা, অনেকটা বড় সাইজ, এটা কিন্তু অনেকটা বড়। হ্যাঁ, তো তার যে পরবর্তী প্রজন্ম তারা কিন্তু এগুলোকে ব্যবহার করতেন। এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন,
এটা হচ্ছে গিয়ে কৃষ্ণদাস কবিরাজ মহাশয়ের ভজন কুঠির, অর্থাৎ তিনি এখানে যখন কৃষ্ণ সাধনায় ধ্যানে মগ্ন হতেন এই সেই জায়গা। এবং তার চরণ পাদুকা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, তার ছবি, চরণের ছবি আপনারাও দেখুন। এবং তিনি এখানে কিন্তু ধ্যানে লীন হয়ে যেতেন। এই হচ্ছে তার ভজন কুঠির। এখন আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে কৃষ্ণদাস কবিরাজ মহাশয়ের সমাধির, এটা কিন্তু একটা রেপ্লিকা, যদিও তাঁর আসল সমাধি রয়েছে বৃন্দাবনে, এবং তাঁর স্মৃতির উপলক্ষে এখানেও একটা রেপ্লিকা গড়ে তোলা হয়েছে, এবং যেটা আপনারা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এবং আমি পুরো প্রাঙ্গণটা আর একবার দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে সম্পূর্ণ প্রাঙ্গণ। এই হচ্ছে প্রবেশ পথ। এখান থেকে প্রবেশ করে এই হচ্ছে মন্দির, যেখানে ওনার খড়ম এবং নিজের হাতে লেখা পুঁথি রয়েছে, যেটা আমি একটু আগে আপনাদেরকে দেখালাম। এবং এই হচ্ছে ওনার ভজন কক্ষ, যেখানে তিনি ভজন করতেন, যেটা আমি আপনাদেরকে দেখিয়েছি। আপনারা এখানে আসুন, দর্শন করুন এবং ধন্য হন। ধন্যবাদ।